নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তিসি বাটা, যেটার প্রচুর গুণ, প্রচুর লাভ আমাদের শরীরের জন্য। ওমেগা 3, প্রোটিন, ভিটামিন কী না আছে এর মধ্যে। তো আসুন দেখে নিন কী করে বানাই। এখানে আমি 1 কাপের মতন তিসি নিয়ে নিয়েছি। এরপর ফ্রাই প্যানে দিয়ে গ্যাসটাকে লো রেখে আমি এটাকে নাড়াচাড়া করে ভাজবো। 2 মিনিট ভাজার পর দিয়ে দিলাম এর মধ্যে 3 কোয়া রসুন। রসুনের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, তবে 3 কোয়া রসুনই এর মধ্যে। খুব বেশি রসুন দিলে কিন্তু গন্ধটা বেশি এসে যাবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এটাকে একটু ভেঙে দেবেন, তা না হলে কিন্তু ফাটবে। এবার আমি নেড়ে ছেড়ে এটাকে যতক্ষণ না চিকচিক করে দেখবেন এটাকে ছিটকে পড়ে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। তবে ফ্লেমটাকে একদমই লো রাখতে হবে, তা না হলে গায়ে ছিটবে আর পুরো চারদিকে পড়ে যাবে। এটা খেতে যেরকম অসাধারণ, সেরকম এর প্রচুর গুণ, প্রচুর মাত্রাতে গুণ থাকে। আপনারা একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আপনারা বানাবেন। পোস্ত বাটা তো আমরা খাই, অনেক রকম বাটা খাই, তবে এইটা একদম অন্য রকম। এবার আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে যাবার পর তার সঙ্গেই দিয়ে দিলাম নুন। এর মধ্যে কিন্তু আপনারা অন্য মশলা ব্যবহার করবেন না। দেখুন এটা পেশা হয়ে গেছে। আর এর মধ্যে কোনো জল ব্যবহার করবে না। জল ব্যবহার করলে কিন্তু এটা চটচটে কীরকম ব্যাপার হবে, মানে চটচটে লাগবে, এটা খেতে এটা ভালো লাগবে না। দারুণ এই স্বাদ, এই তিসি বাটা। আপনারা এই আলু সেদ্ধর সঙ্গেও, আলু ভাতের সঙ্গেও এটাকে মেখে খেতে পারেন, ওটারও আলাদাই স্বাদ। তবে আজকে আমি একদমই সিম্পল প্রসেসেই দেখালাম আপনাদেরকে এই তিসি বাটা, যেটা আমাদের বাড়িতে হয়, সকলেই পছন্দ করে। আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। একবার বানিয়ে দেখুন, মুদির দোকানে এটা প্রচুর পাওয়া যায় এইটা তিসি। এবার আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার ভাতের সঙ্গে দেখুন সার্ভ করলাম। এটা মেখে খেলে কিন্তু আপনাদের অমৃত লাগবে, আর অন্য কোনো তরকারি খেতেই ইচ্ছে করবে না। দারুণ স্বাদ। আর আপনারা এটা স্টোর করে ফ্রিজে বা বাইরেও রাখতে পারেন অনেক দিন। এর সঙ্গে আপনারা পেঁয়াজও, কাঁচা লঙ্কাও মাখতে পারেন, তবে আমি করিনি। আপনাদেরকে আমি বললাম তো, যেরকম আমি বাড়িতে খাই ঠিক সেইভাবেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী ভিডিওতেও হয়তো অন্য রকমভাবেও করি, সেটাও দেখাবো আপনাদেরকে। কাঁচা লঙ্কার সঙ্গে মেখে খেলে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার কোনো নতুন রান্না নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ।